রোজা ভেঙে ফেলবেন, নিয়ত করেন, ধারণাও করেন, রাখবেন না সেটা দূরের কথা, কিন্তু ভেঙে ফেলবেন, তার শাস্তি কেমন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যায়। ঘুমের ভিতরে দুইজন নূরানি লোক আসলো। আল্লাহর রসুলের এই হাতের বাহুর ভিতরে ধরলেন, আরেকজন বাম হাতের বাহুর ভিতরে ধরলেন। আল্লাহর রসুলকে ঘুম থেকে তুলে ফেললেন। ঘুমের ভিতরে রসুল দেখেন, এইভাবে রসুলকে ধরে আল্লাহর রসুলকে নিয়ে গেলেন। নিতে 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 রসুল বলেন, ও ভাই, কোথায় নিয়ে যাচ্ছ? কোন জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ? আল্লাহর নবীকে ওই নূরানি লোকগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর নবীকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছেন কত উঁচু পাহাড়, এই পাহাড়ে আমরা উঠতে হবে, আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এত বড় উঁচু পাহাড়ে তো আমি তো উঠার মতো সেরকম আমার শক্তি নাই। আল্লাহর নবীকে ওই নূরানি লোক দুইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি উঠতে পারবেন না, কিন্তু আপনাকে উঠার জন্য আমরা দুইজন সহযোগিতা করব। এটা বলার পর তাকে আল্লাহর রসুলকে তুলতে 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 মাঝপথে গেলেন। রসুল শুনতেছে ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর নবী বলেন, ও ভাই, কে চিৎকার করতেছে? এত ভয়ঙ্কর আওয়াজ আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আল্লাহর নবীকে ওই নূরানি লোকগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো উপরে উঠতে হবে, আপনাকে আরো উপরে নিতে হবে, আল্লাহর আদেশ। আল্লাহর রসুলকে আরো উপরে নিয়ে গেলেন। নিতে 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 পাহাড়ের চূড়ায় উপরের মহলে উঠে গেলেন। আল্লাহর নবীকে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই মানুষগুলার অবস্থা। আল্লাহর নবী ওই মানুষদেরকে দেখতেছেন, পা দুইটা আসমানের দিকে উঠানো, মাথাটা নিচের দিকে নামানো। আল্লাহর নবীর দুই চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, বলতেছে, ভাই কি দেখাতে আল্লাহ, কি দেখলাম? আল্লাহর নবী বলেন, এই মানুষগুলা কারা ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নূরানি মানুষগুলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যদিও দেখেন তাদেরকে এভাবে রাখা হয়েছে, আল্লাহর রসুল নিজ নয়নে দেখতেছেন ওই মানুষগুলার এই গালের চামড়াগুলা করাত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে। দুই সাইডের মুখের পাঁজরগুলা, মুখের চামড়াগুলা কেটে কেটে জমিনে ফেলে দিচ্ছে। একবার ফেলে দেয়, আবার লেগে যায়, একবার ফেলে দেয়, আবার লেগে যায়। এইভাবে আমার রসুল দেখতেছে আর কান্না করতেছে। আল্লাহর নবীকে বলেন, ও নবীজি আপনি কি জানেন এই মানুষগুলা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহর রসুল বলেন, ও ভাই বলো না কি সমস্যা, কেন তাদের এই শাস্তি? আল্লাহর নবীকে ওই মানুষগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মানুষগুলা দুনিয়াতে ফরজ রোজা পাইলো, পাওয়ার পরে তারা রোজা রাখলো, রাখার পরে তাদের নিজেদের কারণে, নিজেদের স্বার্থে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে মস্ত আযাব গজব শয়তানের কুমন্ত্রণা কি করে রেখেছেন? বন্ধ করে রেখেছেন, শিকল দিয়ে বেঁধে রেখেছেন। শুধু খোলা রেখেছেন জান্নাতের দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের যখন চাঁদ উদিত হয়, রমজান মাসের চাঁদ কি হয়? উদিত হয়, উদয় হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাঁদ ডুবে যাবে, আবার আরেকটা চাঁদ যখন উঠবে, এর ভিতরে গুনাহ নিয়ে প্রবেশ করলা একটা চাঁদ দেখে আরেকটা চাঁদ উঠবে, তোমাকে আল্লাহ জান্নাতি করে দিবে। একটা চাঁদ উঠলো, আল্লাহ রসুল বলেন গুনাহ নিয়ে প্রবেশ করলা, ইনি গুনাহ নিয়ে প্রবেশ করলা, আরেকটা চাঁদ উঠবে, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। শুধুমাত্র কি করতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই মাসটাই কি থেকে? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নাফাক কাজ থেকে বেঁচে থাকতে হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এখন আমরা অনেকে আবার শয়তানকে বেঁধে রাখছে, আল্লাহ বলছেন, রসুলও বলেছেন, কিন্তু রমজান মাসে শয়তানি আবার বেশিও হয় কি না? কেন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কোন শিশু দুনিয়াতে আগমন করে, কোথায়? দুনিয়াতে আসে, তখন কান্না করে কিনা? কথা বলেন না।
যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন কান্না করে। আল্লাহর রসুল বলে কেন কান্না করে? দুনিয়াতে আসার সাথে সাথে তার গায়ের মধ্যে শয়তানের ছোঁয়া লেগে যায়। কি লেগে যায়? শয়তানের ছোঁয়া লেগে যায়, এজন্য ওই সন্তানটা কান্না করতে থাকে। তাহলে আমরা যখন দুনিয়াতে আসলাম তখন আমাদের গায়ের উপরে শয়তানের হাত লাগছে কিনা? কথা বলো না, লাগছে কিনা? তখন কি করলো? কান্না করলাম। সবাই কান্না করছে কিনা? যিনি কান্না করে না সে তো মারা যায়। যে কান্না করে না সে কি? মারা যায়। যে কান্না করে সে জীবিত, নাকি? আল্লাহর নবী বলেন সমস্ত সন্তান যখন দুনিয়াতে আসে তাদের গায়ের সাথে শয়তানের কি লাগে? স্পর্শ লাগে। তখন ওই সন্তান কি করতে থাকে? হাও মাও করে কান্না করতে থাকে, চিল্লাতে থাকে। এটা দ্বারা কি বুঝাতে চাইলাম? রমজান আসলো তারপরে মানুষ নামাজ পড়তে চায় না। রমজান চলে আসলো রোজা রাখতে চাই না। রমজান চলে আসলো ইবাদত বন্দেগী করতে চাই না। আমাদের ভিতর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার ছেলে, আমার ভাই, আমার বাবা, আমার দাদা, আত্মীয় স্বজন রমজান আসলো কিন্তু ইবাদতের ধারে কাছেও নাই, নামাজের ধারে কাছেও নাই, কোরআন তেলাওয়াতের ধারে কাছেও নাই। কেন? শয়তান তো আল্লাহ বেঁধে রেখেছেন। আল্লাহর নবী বলেন রমজানের আগে 11 মাস শয়তান যে তার পিছনে পিছনে ছিল, ওই শয়তানের শয়তানিটা তার ভিতরে থেকে গেছে। তার জন্য সে রমজানের মতো রহমত, বরকত, নাজাতের মাস পাওয়ার কারণেও সে ইবাদত করতে পারে না। কেন? ওই শয়তানের শয়তানি তার ভিতরে থেকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের শয়তানিটা তার ভিতরে কি থেকে যাওয়ার কারণে। আপনি বলবেন না শয়তান মনে হয় বান্ধে নাই, না, শয়তান বেঁধে ফেলেছে। আল্লাহ জিন শয়তান কি করে ফেলেছেন? ইবলিশকে আল্লাহ কি করে ফেলেছেন? বেঁধে ফেলেছেন। কিন্তু আপনি কেন শয়তানি করেন? ওই 11 মাসের তাজ, ওই 11 মাসের তাসির আপনার ভিতরে থেকে গেছে। আপনি তা দূর করে ময়লা আবর্জনা ফেলে দিয়ে পবিত্র হয়ে রমজানে প্রবেশ করতে পারেন নাই। এটাই বদনসিব, ঠিক কিনা বলেন না? এটাই কি বদনসিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাচ্ছিলেন। আমাদের দেখবেন কিছু ভাই কাজ কামের জন্য রমজানের রোজা ভেঙে ফেলে, আছে না নাই? একটু কষ্ট হলে শরীয়তের মাসআলার বাহিরে কোনোভাবে রমজানের রোজা ভাঙা যাবে? কথা বলেন, যাবে? রকম যেগুলো আছে ওগুলার বাহিরে রমজানের রোজা ভাঙা যাবে না। দেখেন, রমজানের রোজা ভাঙতে আপনি মনে মনেও ধারণা করবেন না। এই হাদিসটা যখন আপনি শুনবেন, যারা রাখে মনে মনে বলে আরে রোজা আমি রাখছি, ভাঙলো আমি ভাঙবো, রাখলো আমি রাখবো, বলে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানের রোজা ফরজ। একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, কিয়ামত পর্যন্ত যদি এই রোজার কাফফারা হিসাবে, এই রোজার প্রতিদান হিসাবে যদি কেউ কিয়ামত পর্যন্ত রোজা রাখে, আল্লাহর নবী বলেন এই রমজানের একটা রোজার সমান আর কোনোদিনও হবে না। রমজানের একটা রোজার সমান কাফফারা দিতে পারেন 60টা রোজা আপনি রাখবেন। একটা ভেঙে ফেলেছেন, রাখবেন কয়টা? 60টা রোজা রাখবেন। যেখানে আপনি 30টা রাখতে পারেন না, আপনি 60টা রাখবেন। আল্লাহর নবী বলেন একটা রোজা ভেঙে ফেলেছে, কাফফারা হলো 60, কিন্তু এই রোজার তাৎপর্যটা কিয়ামত পর্যন্ত রাখলেও কোনোদিন পরিশোধ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাচ্ছিলেন। যেই ভাইয়েরা রোজা ভেঙে ফেলবেন নিয়ত করেন, ধারণাও করেন, রাখবেন না সেটা দূরের কথা, কিন্তু ভেঙে ফেলবেন তার শাস্তি কেমন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যায়। ঘুমের ভিতরে 2 জন নূরানি লোক আসলো। আল্লাহর রসুলের এই হাতের বাহুর ভিতরে ধরলেন, আরেকজন বাম হাতের বাহুর ভিতরে ধরলেন। আল্লাহর রসুলকে ঘুম থেকে তুলে ফেললেন। ঘুমের ভিতরে রসুল দেখেন, এইভাবে রসুলকে ধরে আল্লাহর রসুলকে নিয়ে গেলেন। নিতে 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 রসুল বলেন, ও ভাই কোথায় নিয়ে যাচ্ছ? কোন জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ? আল্লাহর নবীকে ওই নূরানি লোকগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি
আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর নবীকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছেন কত উঁচু পাহাড়, এই পাহাড়ে আমরা উঠতে হবে, আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এত বড় উঁচু পাহাড়ে তো আমি তো উঠার মতো সেরকম আমার শক্তি নাই। আল্লাহর নবীকে ওই নূরানি লোক দুইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি উঠতে পারবেন না, কিন্তু আপনাকে উঠার জন্য আমরা দুইজন সহযোগিতা করব। এটা বলার পর তাকে আল্লাহ রসুলকে তুলতে 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 মাঝপথে গেলেন। রসুল শুনতেছে ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর নবী বলেন, ও ভাই, কে চিৎকার করতেছে? এত ভয়ঙ্কর আওয়াজ আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আল্লাহর নবীকে ওই নূরানি লোকগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো উপরে উঠতে হবে, আপনাকে আরো উপরে নিতে হবে, আল্লাহর আদেশ। আল্লাহর রসুলকে আরো উপরে নিয়ে গেলেন। নিতে 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 পাহাড়ের চূড়ায় উপরের মহলে উঠে গেলেন। আল্লাহর নবীকে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই মানুষগুলার অবস্থা। আল্লাহর নবী ওই মানুষদেরকে দেখতেছেন, পা দুইটা আসমানের দিকে উঠানো, মাথাটা নিচের দিকে নামানো। আল্লাহর নবীর দুই চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, বলতেছে, ভাই কি দেখাতে আল্লাহ, কি দেখলাম? আল্লাহর নবী বলেন, এই মানুষগুলা কারা ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নূরানি মানুষগুলা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি যদিও দেখেন তাদেরকে এভাবে রাখা হয়েছে, আল্লাহর রাসূল নিজ নয়নে দেখতেছেন ওই মানুষগুলার এই গালের চামড়াগুলা করাত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে। দুই সাইডের মুখের পাঁজরগুলা, মুখের চামড়াগুলা কেটে কেটে জমিনে ফেলে দিচ্ছে। একবার ফেলে দেয়, আবার লেগে যায়, একবার ফেলে দেয়, আবার লেগে যায়। এইভাবে আমার রাসূল দেখতেছে আর কান্না করতেছে। আল্লাহর নবীকে বলেন, ও নবীজি, আপনি কি জানেন এই মানুষগুলা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহর রাসূল বলেন, ও ভাই, বলো না কি সমস্যা, কেন তাদের এই শাস্তি? আল্লাহর নবীকে ওই মানুষগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই মানুষগুলা দুনিয়াতে ফরজ রোজা পাইলো, পাওয়ার পরে তারা রোজা রাখলো, রাখার পরে তাদের নিজেদের কারণে, নিজেদের স্বার্থে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললো। আল্লাহর নবীকে বলেন, রোজা ভেঙে ফেলার কারণে আল্লাহ তাদেরকে এই ভয়ঙ্কর শাস্তির মধ্যে নিহত করলেন। ও ভাই, আপনি এখন চিন্তা করলেন রোজা রাখবেন না, কিন্তু না রাখেন। আর যদি আপনি রেখে ফেলেছেন, যখন আপনি রেখে ভাঙার চেষ্টা করেন, ভেঙে ফেলেন, এত বড় শাস্তি আপনি আর আমি গ্রহণ করতে পারবো নি? কথা বলেন, পারবেন? আল্লাহর নবী বলেন, যদি কারো রোজা ভেঙে ফেলার কারণে এই শাস্তি হয়, না রাখলে কত বড় শাস্তি, ঠিক কিনা বলেন? যদি ভেঙে ফেলার কারণে এত বড় শাস্তি হয়, আল্লাহর নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না। ওই দুইজন নূরানি লোক, মানে নূরানি ফেরেশতা এসে আল্লাহর নবীকে এই ঘটনাটা দেখালেন। আল্লাহর নবী বলতেছে, হাইরে আমার উম্মতের কি হবে যদি তারা ভেঙে ফেলে? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাজ থেকে আমার উম্মতদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। বলেন, যদি আপনি নবীর উম্মত হন, রোজা রাখার পরে ভাঙবেন? কথা বলেন, ভাঙবেন? রোজা রাখবেন না এই নিয়ত করবেন? আপনার চেহারা ভেঙে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, শরীর কমে যাবে এই নিয়তে। রোজা রাখলে চেহারা মলিন হয় না, চেহারা নষ্ট হয় না, বরঞ্চ চেহারা নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চেহারা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়, নূরানি হয়ে যায়। তাহলে ভাই বন্ধু, আমরা রোজা রাখবো নাকি ছাড়বো? কথা বলেন, রাখার দরকার আছে না নাই? যতই কষ্ট হোক এই রমজানের রোজা রাখার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি 11 মাস নামাজ পড়েন নাই, জিকির করেন নাই, তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করেন নাই। আল্লাহর নবী বলেন, এই রমজান যখন তোমরা পেয়ে গেছো, এই রমজানে ইবাদত শুরু করে দাও। কারণ অনেকেই এক রমজান ফেলে আরেকটা রমজান পাওয়ার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে কত ভাই বন্ধু ছিল এলাকায়, কিন্তু একটা রমজানে ছিল, আজকে তারা নাই, হয়তো আমিও থাকতাম না, ঠিক কিনা বলেন না? কেন? আপনারা আমার হায়াত আছে বিদায়, আপনারা আমাকে আল্লাহ মহব্বত করে বিদায়, এজন্য আল্লাহ রমজান পর্যন্ত আবার আপনাকে আমাকে পৌঁছাই দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন তিনটা কথায়। কয়টা কথায়? তিনটা কথায়। আল্লাহর নবী হতাশ হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে মা বাবা আছে, যেই ঘরে, আল্লাহর নবী বলেন, যেই ঘরে মা বাবা আছে কিন্তু ওই উম্মত মা বাবার খেদমত করে জান্নাতি হতে পারলো না, তার মতো বদনসিব আর কেউ নাই। কে আছে ঘরে? মা এবং বাবা আছে, সেবা করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো বদনসিব আর কেহ নাই। আল্লাহর নবী আবার বললেন, যে উম্মতের সামনে আমি রসুলের নাম নেওয়া হলো, কি নেওয়া হলো? নবীর নাম নেওয়া হলো, কিন্তু সে দুরূদ পড়ে নাই, আল্লাহর নবী বলেন তার মতো বদনসিব আর নাই, তার মতো হতভাগা আর নাই। কারণ নবীজির উপর দুরূদ পড়া ভুলে যাওয়া মানে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া। নাউজুবিল্লাহ। তাহলে রসুলের নাম নেওয়ার সাথে সাথে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। এরপরে আল্লাহর নবী আবার আফসোস করে বলতেছেন, তিনটা কথার মধ্যে শেষ কথায় আল্লাহর নবী বলেন, আমার উম্মত রমজান পেলো, রমজানের রোজা পেলো, কিন্তু জান্নাতি হতে পারলো না, তার মতো বদনসিব আর কেউ হতে পারে না। তাই ভাই বন্ধু বাবারা, সবাই মা বাবা আছে খেদমত করে জান্নাতি হন, নবীর নাম আসছে দুরূদ শরীফ পড়ে জান্নাতি হন। এবং আল্লাহর নবী বলেন, রমজান যখন এসে গেছে, পাপ কাজ ছেড়ে দিয়ে রমজান ইমানদার হিসেবে প্রবেশ করো। এই রমজানে প্রবেশ করার সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে এই রমজানের ভিতরে জান্নাতি করে দিতে পারে। পারে কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কিনা? আপনি 11 মাস তো ইনকাম করলেন, উন্নতি কতটুকু করেছেন আপনি দেখেন, ঠিক কিনা বলেন না? মিথ্যা, গীবত, চগলখুরি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, ফাসাদ যা আছে সব করলেন 11 মাস। করছি কিনা? নামাজের ধারে কাছেও নাই। আল্লাহর নবী বলেন, যখন রমজান পেয়ে গেছো মনে করতে হবে আল্লাহ তোমাকে ভালোবাসছে, এজন্য তোমাকে রমজান পর্যন্ত নিয়ে এসেছে। কেন? তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ তোমাকে রমজান পর্যন্ত নিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান এমন একটা মাস, প্রত্যেক দিনে প্রত্যেক রাতে আপনি একবার আল্লাহু আকবার বললে অন্য মাসের চাইতে এই মাসে দাম কম না বেশি? আর জোরে বলেন না, কম না বেশি? এত বেশি। আল্লাহর নবী বলেন, আমার বান্দার রমজানের ইবাদত ডান কাঁধের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাকে বলে তুমি লিখতে হবে না, রমজানের ইবাদতের লেখাটা আমি আল্লাহ কুদরতি হাতে লিখব। লিখবে কে? আপনি ইবাদত করতেছেন 11 মাস, লিখছে ডান কাঁধের ফেরেশতা, কিন্তু রমজান মাসের ইবাদতের লেখাটা স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে লিখতে থাকে। কেন? রমজানের প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ বলেন, রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আপনারা কি খুশি না বেজার? রমজান যে আমরা পেলাম, এই রমজান পাওয়াতে আমরা খুশি না? কথা বলেন না, খুশি কিনা? 11 মাস কত পাপ কাজ করছেন, আল্লাহ বলেন শুধু রমজানে ঢুকে যাও, পাপ মাফ করে দিব। গুনাহগুলো ছেড়ে দাও, খালেস নিয়তে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই রমজানের কারণে তোমাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব। তাই সকলে চেষ্টা করেন, কিসের জন্য? এই রমজানে খালেস নিয়তে ইবাদত বন্দেগী করার জন্য। রমজান আসে মানুষের পরিবর্তনের জন্য। কিসের জন্য? পরিবর্তনের জন্য। নামাজ পড়েন নাই, রমজান আসছে আপনাকে নামাজি বানিয়ে দিবে। কোনোদিন কোরআন তেলাওয়াত করেন নাই, রমজান আসছে কোরআন ধরে হলো চাইবেন। দরকার আছে না নাই? অনেকে বলেন হুজুর কোরআন তো পারি না। আলহামদুলিল্লাহ তো পারেন। সূরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পারেন না? কোরআন ওযু করে নিয়ে ওই সূরাগুলো আপনি পড়েন, ওই সূরাগুলো আপনি পড়েন, কম কম করেন, প্রত্যেক দিন করেন। ইবাদত কম হলেও প্রত্যেক দিন করা, এটা আপনার আমার জীবনের জন্য সমুদ্রের মতো, পাহাড়ের মতো আল্লাহ নেক আমল লিপিবদ্ধ করে দেয়।
এবাদত যদিও ছোট হয় কিন্তু প্রত্যেকদিন করার চেষ্টা করেন। আমরা নামাজ পড়ি, দাঁড়াই, নামাজে যখন দাঁড়াই যাই, দেখেন আমাদের নামাজের কি হালাত। গতকাল আমি হাদিস শরীফটা পড়লাম, একটা ঘটনা পড়লাম, অবাক হলাম। নামাজ আপনার দাঁড়াই, মশা কামড় দিলে মশাকেও মারি, কথা বলেন না, মারি না? মাথায় যদি উকুন হয়, একটু কামড় দিলে ওই উকুনটাকেও কি করি, মাথাটা চুলকাই ঠিক করে নি, করি কি না? এইভাবে আমাদের নামাজের অবস্থা। আমরা হেলে দুলে নামাজ পড়ি, পড়ি কি না? কেউ আবার এক পায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ এক হাত দিয়ে, মানে কোনো সমস্যা হতে পারবে না, নামাজে হোক আর বাহিরে হোক কোনো। আমরা এটাকে কি করে দিই, সংশোধন করে দিই। কিসের ভিতরে? নামাজের ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমি যখন ছোট ছিলাম আমি একটা ঘটনা মনে রাখলাম। আমি দেখলাম একজন মহিলা নামাজ পড়তেছে। কি পড়তেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম একজন মহিলা নামাজ পড়লো। ওই নামাজের ভিতরে ওই মহিলাটাকে একটা বিচ্ছু 40 বার কামড় দিল। কয়বার? 40 বার কামড় দিল, কিন্তু ওই মহিলা ওই বিচ্ছুটাকে কিছুই করে নাই, নামাজে দাঁড়িয়েছেন। এমনভাবে দাঁড়ালেন, আল্লাহর নবী তো এটাও বলেছেন, সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যাইতেন, মরা না জিন্দা তারও খবর ছিল না। সুবহানাল্লাহ। মানে এমনভাবে নামাজ পড়তেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই মহিলাকে 40 বার বিচ্ছু কামড় দেওয়ার পরেও সে নামাজ ছাড়ে নাই, নামাজের ব্যাঘাত ঘটা নাই। তখন নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে তার ছেলে জিজ্ঞাসা করলেন, মা আপনাকে বিচ্ছু কামড় দিল, আপনি ওই বিচ্ছুটাকে সরান নাই কেন? ওই মা বলতেছেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, কাজটা কার? আরেকজনে বলেন, কাজ কার? ওই মা বলতেছেন, এই কাজটা তো আল্লাহর, আল্লাহর কাজের ভিতরে আমার কাজের কোন দাম আছে? সুবহানাল্লাহ। আমি করতেছি কার কাজ? আল্লাহর কাজ। আমাকে কামড় দিচ্ছে, সেটা আমার কাজ। আল্লাহর কাজের সামনে আমার কাজের কোনো মূল্য। এজন্য তিনি ওই বিচ্ছুটাকে কি করে নাই, সরাই নাই। কেন? তাদের নামাজে খুশু খুজু, একাগ্রতা, সুন্দর ভদ্রতা, নম্রতা দিয়ে তারা ইনসাফের সাথে, দয়ার সাথে, মোহাব্বতের সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করেছে। কিন্তু আমরা করতে পারি না, আমরা করতে পারি না। আমাদের মশা কামড় দিল সেটা দূরাই, ঠিক কিনা বলেন? আমাদের একটু গায়ে চুলকানি থাকলে আমরা ওইটাও কি করি, মানে চুলকাই এটা সমাধান করে ফেলি। তাহলে আমাদের নামাজের কি অবস্থা? তারপরও কি নামাজ সারা যাবে? কথা বলে না, সারা যাবে? গুনাহ করে ফেলেছেন, তারপরও নামাজে চলে আসেন। আপনি জেনা করে ফেলেছেন, তারপরও নামাজে আসেন। আপনি মিথ্যা বলেন, তারপরও নামাজে আসেন। গীবত করতেছেন, তারপরে নামাজে আসেন। মানুষের হক মেরে খাচ্ছেন, তারপরও নামাজে আসেন। কারণ এই নামাজ চাইলে আপনার এই কাজগুলা বন্ধ করে দিয়ে আল্লাহ আপনাকে পাক্কা ইমানদার মুসলমান হিসাবে কবুল করে নিতে পারে। পারে কিনা বলেন? নামাজ কোনো মতে সারা যাবে না, কোনো মতে সারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের তাৎপর্য বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এই রমজানে ভালো ভালো ইবাদত করার তৌফিক দান করুন। সমস্ত গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানে বেশি বেশি ইবাদত করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। কারণ আল্লাহ রসুল বলেছেন, জান্নাতের একটা চাঁদ উঠে জাহান্নামী হয়ে ঢুকে, আর একটা চাঁদ উদিত হয় জান্নাতি হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। কেন? গুনাহ আছে 11 মাস, একটা মাস যদি ইবাদত করেন, আল্লাহ চাইলে এই বিগত জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আর এই রমজান পেয়ে যেই ব্যক্তি গুনাহ মাফ করতে পারে নাই, এই রমজান পেয়ে যেই ব্যক্তি জান্নাতি হতে পারে নাই, তার মতো দুর্ভাগা, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।